যিশাইয় ৫৪ অধ্যায় ৫ পদে বলা হয়েছে, তোমার স্বামী হলো তোমার নির্মাতা সদাপ্রভু। এই সম্পর্কটা এতটাই ব্যক্তিগত, যেমন স্বামী-স্ত্রী সম্পর্ক, তেমনি ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক। আজকের ভিডিওতে আমরা জানব পথভ্রষ্ট বিশ্বাসী মানে আসলে কি এবং বাইবেল এ বিষয়ে কি বলে। আমি একবার একটা কথা শুনেছিলাম যে বিশ্বাসীরা একসময় ঈশ্বরের অনেক কাছাকাছি ছিল, কিন্তু এখন আর ততটা নেই। সে পথভ্রষ্ট হয়েছে। মানে, যদি কেউ মনে করে সে আগের মতো আর ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ নয়, তাহলে সে ঈশ্বর থেকে সরে গেছে। কিন্তু সত্যটা কি? চলুন দেখি বাইবেল কি বলে। যেরমীয় ৩ অধ্যায় ৬ থেকে ৭ পদে লেখা আছে, ঈশ্বর বললেন, ইসরায়েল আমার কাছ থেকে সরে গিয়ে অন্য দেবতাদের উপাসনা করেছে। আমি ভাবলাম তারা একসময় ফিরে আসবে, কিন্তু তারা ফিরে এলো না। তবে কিভাবে একজন বিশ্বাসী ঈশ্বর থেকে দূরে সরে যায়? এটা ধীরে ধীরে ঘটে। আগে প্রার্থনা করত, এখন আর করে না। আগে বাইবেল পড়ত, এখন আর পড়তে মন চায় না। আগে পাপ থেকে দূরে থাকত, এখন আপোস করে। ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যায়। বাইরের চোখে হয়তো সে এখনো একজন ধার্মিক মানুষ, কিন্তু ভিতরে ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছে। এই দূরত্ব হলো পথভ্রষ্ট হওয়া। এটা শুধু খারাপ কাজ করাকে বোঝায় না। একজন পথভ্রষ্ট বিশ্বাসী হয়তো গির্জায় যায়, প্রার্থনা করে, গান গায়, বাইবেল পড়ে, তবুও সে তার আগের মতো ঈশ্বরকে অনুভব করে না। তার হৃদয় এখনো অনেক দূরে। কিন্তু এখানেই আসে সুখবর। ঈশ্বর এখনো আমাদের ভালোবাসেন। তিনি অপেক্ষা করেন যেন আমরা ফিরে আসি। ঈশ্বরের বাক্য আপনার হৃদয় স্পর্শ করুক, আপনার জীবনে শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমিন।